এভরিওয়ান, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 10টা। এখন আমি যাব স্নান করতে। চলো স্নান করে তারপর দেখা হচ্ছে। তো আমি স্নান করতে গিয়েছিলাম, এখন এসে দেখি আমার মা পাঁপড় রোদে দিয়েছে। এখন পাঁপড়গুলো রোদে দেওয়া হলে শুকানোর পর এগুলো ভাজা হবে, শুকোতে দিলে ভাজা ভালো হয়। তো এদিকে আমি আর আমার মা সকালে ভাত খাবো, এখনও খাওয়া দাওয়া করিনি। আর যেহেতু ঠান্ডার দিন, ঘরে ঠান্ডা লাগবে, তাই জন্য রোদে বসেই খাওয়া দাওয়া করব। তাই জন্য আমি এখানটাতে বস্তাগুলো পেতে দিচ্ছি। এবার এখানটাতে আমি আর আমার মা খেতে বসবো। ঠান্ডার দিনে আমি আর আমার মা মাঝে মাঝে রোদে বসে খাওয়া দাওয়া করি, তো সেরকম আজকেও করছি। তো এদিকে আমি জল, ভাত, সবজি সব কিছু নিয়ে চলে এসেছি। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল ভাত, রাই শাক ভাজা, আলু, পালং শাক আর বেগুন দিয়ে তরকারি, টমেটোর চাটনি হয়েছিল। খাওয়া হয়ে যাওয়ার পর আমি গদলুকে নিয়ে চলে এসেছিলাম। গদলুকে নিয়ে আমি খেলছিলাম। তো ও না প্রচুর কান্না করছিল আজকে, কেন জানি না। ওর শরীরটাও বেশি ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো প্রচুর কাশছিল আজকে। তো আমার কোল থেকে ও শুধু দেখাচ্ছিল যে ওদিকে যাবে, তো ওকে আমি নিয়ে গেলাম। তো আমি আবার মার সাথে কথা বলছিলাম, আজকে খুব সুজি খেতে ইচ্ছে করছিল আমার। মাকে বলা মাত্রই মা আমাকে বললো যে দোকান থেকে নিয়ে আয় সুজি। তো আমি গদলুকে নিয়েই গেলাম দোকানে। আজকে আবার আমার দিদি এসেছিল, তো দিদি আর দিদির ভাগনা দুজনকে নিয়ে একসাথে আমরা দোকানে গেলাম। দোকান থেকে সুজি আনা হয়ে গেছে, এখন আমার মা এখানটাতে সুজিটা আগে ভেজে নিচ্ছে, তারপর এখানটাতে সুজিটা রান্না করবে। তো সুজি যখন বানাচ্ছিল তখন আমি আবার মার কাছে আরেকটা আবদার করলাম যে সুজির সাথে লুচি করো, লুচি দিয়ে সুজি খাবো। তো মা বলল যে সুজিটা হয়ে যাক, তারপর আমি তোকে লুচি বানিয়ে দিচ্ছি। তো এইদিকে আবার আমার দিদির যে ভাগনা এসেছিলো, ও জেলি চকলেট খাচ্ছিল। তো আমার দিদি ভেবেছে ওটা কোনো খেলার জিনিস হবে, তো এটা নিয়েই হাসাহাসি হচ্ছিল। তারপর এদিকে আবার আমার দিদি এখন বলছে যে ঠিক আছে, আমি তাহলে লুচির ময়দাটা মেখে দিচ্ছি। সেজন্য আমার দিদি এখানে ময়দা মাখার জন্য বসে গেছে। তো প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছে, তারপর এখানটাতে চিনি, তেল যা যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে ময়ম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবে। তো আমার দিদি আবার কি করেছে, প্রথমে একটা ছোট গামলাতে ময়দা মাখছিল, তো সেখানটাতে দেখলো যে পুরো গামলাটা ভরে গেছে, তো ওখানটাতে ময়দা মাখতে অসুবিধা হবে। তো সেজন্য ও আবার বলল যে ঘরে থেকে একটা বড় গামলা এনে দে, ওখানটাতে আমি ময়দাটা মেখে দিই। তো সেজন্য আমি আবার একটা বড় গামলা নিয়ে আসলাম। তো এখন আমার দিদি এখানটাতে ময়ম দিবে আগে, তারপর ময়দাটা মেখে নেবে। তো পাশে আমার বাবা আবার বসেছিল, আজকে আমার বাবা দোকান নিয়ে বেরোয়নি, পরে বেরোবে। তো এদিকে আমার দিদি আমার বাবার সাথে গল্প করছিল। তো গল্প করতে করতে এদিকে আবার আমার দিদির ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখন মা বেলে ভেজে নিচ্ছে লুচিগুলো। তো লুচিগুলো না খুব সুন্দর ফুলছিল, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর ফুলেছে না লুচিগুলো। এদিকে আবার আমার খিদে পেয়ে গেছে, তো আমি এখন খাবো, নিয়ে চলে এসেছি। আমি খাচ্ছি লুচি সুজি, আমার দিদিও খেতে বসে পড়েছে, কিন্তু ও খাচ্ছে ভাত। আর ওর যে ভাগনা এসেছিল ও লুচি সুজি খাচ্ছিল। তো এদিকে মার লুচি সব ভাজা হয়ে গেছে, তো মাও এদিকে খেতে বসে পড়েছে, মাও লুচি আর সুজি খাচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।